এরপরে যে কোশ্চেনটা পড়বো তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা কি যেটা আলোচনা করছিলাম লাস্ট, ডাইরেক্ট ট্যাক্সের সঙ্গে ইনডাইরেক্ট ট্যাক্সের ডিফারেন্সটা পড়বো। ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্সের ডিফারেন্স পড়বো, এই কিছুক্ষণ আগেই আলোচনা করলাম। তো চলো একটু দেখে নিই কি লেখা আছে। বলছে ডাইরেক্ট ট্যাক্স আর পেড বাই দ্য পার্সন ডাইরেক্টলি টু দ্য গভর্নমেন্ট। ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে এমন এক ধরনের ট্যাক্স যেই ট্যাক্সটা সরাসরি গভর্নমেন্টকেই পেমেন্ট করতে হয়। ডাইরেক্ট ট্যাক্স আর পেড বাই দ্য পার্সন ডাইরেক্টলি টু দ্য গভর্নমেন্ট। ডাইরেক্ট ট্যাক্স কোনো পার্সন, ধরো আমি যা ইনকাম করেছি সেই ইনকামের উপর যে ইনকাম ট্যাক্স আমি সরাসরি গভর্নমেন্টকে পেমেন্ট করব, এটাই হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স কি? ইনডাইরেক্ট ট্যাক্স আর দোজ ট্যাক্সেস হুইচ আর ট্যাক্স পেয়ার পেজ ইনডাইরেক্টলি। ইনডাইরেক্ট ট্যাক্স বলতে সেই ট্যাক্সকে বোঝায়, ঠিক আছে, যেটা কিনা ট্যাক্স পেয়ার পে করবে ইনডাইরেক্টলি। সাপোজ ধরো আমি একটা দোকান থেকে ধরো রিয়েলমির একটা সেট কিনেছি, ঠিক আছে, সেই রিয়েলমির সেটের দাম যত, ধরো 30,000 টাকা সেটের দাম ছিল, তার উপর আমাকে 12% জিএসটি দিতে হয়েছে, অর্থাৎ 3600 টাকা। আমি দোকানদারকে দিয়েছিলাম ডাইরেক্ট 33,600 টাকা। তো আমি 3,600 টাকা দোকানদারকে ট্যাক্সের টাকা দিয়ে দিলাম, সেই দোকানদার ওই 3,600 টাকা সরকারকে দিল, কিন্তু আলটিমেটলি ওই 3,600 টাকা যে জিএসটির টাকাটা আমি সরকারকে দিয়েছি, কিন্তু আমি ডাইরেক্টলি দিইনি, আমি ইনডাইরেক্টলি দিয়েছি, ঠিক আছে। নেক্সট বলেছে ইম্প্যাক্ট অ্যান্ড ইনসিডেন্স আর অন সেম পার্সন। এক্ষেত্রে ইম্প্যাক্ট আর ইনসিডেন্সটা হচ্ছে সেম পার্সন, যেমন আগেই বুঝিয়েছি, আর এখানে ইম্প্যাক্ট আর ইনসিডেন্স আর অন ডিফারেন্ট পার্সন। তারপর কি বলেছে, ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল যদি তুমি জানতে চাও বলবে ইনকাম ট্যাক্স, আর ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, বেসিক্যালি এটাই হয়। 4 নম্বর বলেছে ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে বেসিক্যালি দুটো পার্টি ইনভলভ থাকে, একটা গভর্নমেন্ট মানে সরকার, আর একটা ট্যাক্স পেয়ার, ঠিক আছে। ট্যাক্স পেয়ার মানে যে ট্যাক্স দেয়, ঠিক আছে, করদাতা। কেননা আমরা জানি ট্যাক্স পেয়ার সরাসরি ডাইরেক্টলি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দেয়। আর ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে তিনটে পার্টি থাকে, একটা গভর্নমেন্ট থাকে, ঠিক আছে, একজন ট্যাক্স পেয়ার থাকে, আর একজন উভয়ের মধ্যে থাকে আর একজন যিনি হচ্ছে কর প্রদানকারী। ব্যাপারটা একই হচ্ছে। তো বলছে করদাতা হচ্ছে প্রকৃতপক্ষে ক্রেতা। করদাতাটা কে? করদাতা হচ্ছে প্রকৃতপক্ষে ক্রেতা, ঠিক আছে। আর কর গ্রহণকারী, যে কর গ্রহণ করছে সে হচ্ছে সরকার, আর যার মাধ্যমে করটা প্রদান করা হয় তিনি হলো বিক্রেতা। তাহলে কে কে হলো এখানে? ক্রেতা আসলো, পারচেজার আসলো, সেলার আসলো, আর গভর্নমেন্ট আসলো, ঠিক আছে। পারচেজার, সেলার, গভর্নমেন্ট। গভর্নমেন্ট হচ্ছে, গভর্নমেন্টটা কি? করটা গ্রহণ করছে, অর্থাৎ ট্যাক্সটা কালেক্ট করছে গভর্নমেন্ট, ঠিক আছে। পারচেজার কি? সে হচ্ছে কর দিচ্ছে। আর সেলারটাকে, সেলার হচ্ছে এমন একজন পার্সন যার মাধ্যমে করটা পেমেন্ট করা হচ্ছে। তো বোঝা গেল ব্যাপারটা। নেক্সট বলছে 4 নম্বর বলছে ডাইরেক্ট ট্যাক্স প্রোগ্রেসিভ আর ইনডাইরেক্ট ট্যাক্স রিগ্রেসিভ। স্যার ব্যাপারটা কেমন? দেখো ডাইরেক্ট ট্যাক্স মানে ডাইরেক্ট ট্যাক্সে প্রোগ্রেসিভ, এটা কেন বললাম? সাপোজ ধরো আমাদের দেশে অনেক মানুষই তো ইনকাম করে, কিন্তু সমস্ত মানুষকে কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হয় না। কাদের ইনকাম ট্যাক্স দিতে হয়? যাদের একটা লিমিট আছে, লিমিটটা যদি ক্রস করে যায়, যদি বলছে আমাদের এখন লিমিট হচ্ছে 3 লাখ টাকা, ঠিক আছে। তো 3 লাখ টাকা লিমিট যদি দেখো বিভিন্ন পার্সনের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, আমি একটা জাস্ট এক্সাম্পল বললাম। 3 লাখ টাকা, যেহেতু আমি একজন ইন্ডিভিজুয়াল কেমন, আমি কিরকম উদাহরণ বললাম? 3 লাখ টাকা যাদের বয়স 60 বছর পর্যন্ত, যে সমস্ত পার্সনের বয়স 60 বছর পর্যন্ত, ইন্ডিভিজুয়ালের কথা বলছি, তাদের ইনকাম যদি 3 লাখ টাকা ক্রস করে যায় তাহলে গভর্নমেন্টকে ট্যাক্স দেবে। এই জন্য এটা হচ্ছে প্রোগ্রেসিভ, ঠিক আছে। অর্থাৎ বলতে পারো, অর্থাৎ যাদের প্রচুর ইনকাম তারাই ট্যাক্স দেবে গভর্নমেন্টকে, যাদের ইনকাম খুব একটা বেশি নেই তারা কখনোই গভর্নমেন্টকে ট্যাক্স দেবে না। এটা হচ্ছে প্রোগ্রেসিভ ডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স রিগ্রেসিভ। ব্যাপারটা কেমন? সাপোজ ধরো একটা স্টুডেন্ট তোমার ডমিনোস পিজায় গেছে, পিজা খেতে, ঠিক আছে। আর একজন ধরো স্যালারিড এমপ্লয়ি, ঠিক আছে, যার মাস গেলে ইনকাম ধরো 1 লাখ টাকা, ঠিক আছে, আমি একটু বড় টাকা বললাম, যার মাস গেলে ইনকাম ধরো 1 লাখ টাকা, সে প্রচুর টাকা কামাচ্ছে, ও এত টাকা কামাচ্ছে, ওর গভর্নমেন্টকে অবশ্যই ট্যাক্স দিতে হবে, স্যালারিড এমপ্লয়ি। কিন্তু যে একটা স্টুডেন্ট, ঠিক আছে, কিন্তু ও চলে গেছে ডমিনোসে, চলে গেছে পিজা খেতে, তাহলে দেখো যে স্যালারিড এমপ্লয়ি তাকেও যেমন ওই পিজার ওপর জিএসটি ভরতে হবে, তেমনি তোমার যে স্টুডেন্ট বলো, স্যালারিড এমপ্লয়ি, সবাইকে কিন্তু সেম রেটে জিএসটি ভরতে হবে। তো এটা বললাম রিগ্রেসিভ। তো সুতরাং মাথায় রাখতে হবে। আর একটা ধরো, অন্য একটা উদাহরণ ধরো, কোনো একটা সেলিব্রিটি ধরো আইফোন কিনতে গেছে, ঠিক আছে, আমি আইফোনই বলি, কোনো একজন সেলিব্রিটি ধরো আইফোন কিনতে গেছে 1 লাখ টাকা দাম, ঠিক আছে। তো তাকে তো জিএসটি দিতেই হবে, কিন্তু ধরো একজন ধরো নর্মাল পার্সন, তার কাছে টাকা আছে,
কিন্তু সে হয়তো সেরকম কোনো ইনকাম করে না, একটা টাকা জমিয়েছে, টাকা জমিয়ে ধরো আইফোন কিনেছে, তাকেও কিন্তু জিএসটি ভরতে হবে। অর্থাৎ এটাই হচ্ছে প্রোগ্রেসিভ আর রিগ্রেসিভের কনসেপ্ট। প্রোগ্রেসিভ ব্যাপারটা কি বলছে, যার প্রচুর টাকা আছে তাই সেই কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দেবে, এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স কিন্তু সবাইকে দিতে হয় না, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স প্রতিটা মানুষকে দিতে হবে। সে যদি একটা রিক্সাওয়ালাও যদি একটা ফোন কেনে, তাকেও যেমন জিএসটি ভরতে হবে, তেমনি একজন যার মাস গেলে ইনকাম 5 লাখ টাকা, তাকেও কিন্তু ভরতে হবে এবং সেম রেট ভরতে হবে। এটাই আমি বোঝাতে চেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এক্সাম্পলটা, ঠিক আছে? তাও অসুবিধা হলে আমাকে বলবে, আমি আরো বুঝিয়ে দেবো। তোমরা নিজেরাই ভাবার চেষ্টা করো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আরে তুমি একটা স্টুডেন্ট, তুমি একটা ফোন কিনতে গেলে তোমাকে জিএসটি ভরতে হবে। আমি একজন টিচার, আমি টিচিং করছি, কিন্তু আমার মাস গেলে একটা ইনকাম আছে, আমাকেও জিএসটি ভরতে হবে। তোমার ইনকামটা অনেকটা কম, আমার ইনকামটা তোমার তুলনায় হয়তো একটু বেশি, কিন্তু আমাকে জিএসটি ভরতে হবে। তো এটা কোনো ম্যাটার করলো না। কিন্তু এটা যদি ডাইরেক্ট ট্যাক্সের কথা বলি, তাহলে কিন্তু তোমাকে কোনো ট্যাক্স দিতে হবে না, ইনকাম ট্যাক্স, কারণ তোমার তো সেরকম ইনকামই নেই। তো ব্যাপারটা বুঝতে হবে। অর্থাৎ যারা কনজিউম করে, যারা কোনো প্রোডাক্ট, আমাদের দেশে যারা কোনো প্রোডাক্ট কনজিউম করে, তাদেরকে অবশ্যই ইনডাইরেক্ট ট্যাক্স দিতে হবে। অর্থাৎ এটাই হচ্ছে রিগ্রেসিভ। আচ্ছা, এক্ষেত্রে কি বলছে, ট্যাক্স ইভাশন, মানে ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে তুমি বলতে পারো ট্যাক্স ইভাশন ক্যান বি পসিবল, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে কি, ট্যাক্স ইভাশন তোমার নট পসিবল। এখন তোমাদের মনে একটা প্রশ্ন চলে আসলো, স্যার ট্যাক্স ইভাশন জিনিসটা কি, এটাই তো বুঝতে পারলাম না। দেখো, এসএসসি, স্যার এসএসসি কে আমরা আস্তে আস্তে সব আলোচনা করব, এসএসসি নিয়েও আলোচনা করব, ভয় পাওয়ার কিছু নেই। এসএসসি মানে ধরো আমি একজন এসএসসি, মানে যে পার্সন ট্যাক্স দেয় তাকেই এসএসসি বলে, যে ট্যাক্স দেবে গভর্নমেন্টকে তাকেই এসএসসি বলে, ঠিক আছে? তো এসএসসি যখন অসৎ উপায়ে, সৎ উপায় না কিন্তু অসৎ উপায়ে, ডিসঅনেস্ট, ঠিক আছে, অসৎ উপায়ে ট্যাক্সের মানে কি বলবো বোঝাটা কমায়, তখন তাকে ট্যাক্স ইভাশন বলে। যেমন ট্যাক্স ইভাশন কিন্তু ইললিগাল নয়, মানে সরি ট্যাক্স ইভাশন কিন্তু এক ধরনের ইললিগাল, ট্যাক্স ইভাশন এক ধরনের ইললিগাল। তার মানে কি, কেন ইললিগাল বলছে, এসএসসি অসৎ উপায়ে গভর্নমেন্টকে ট্যাক্স কম দেয়, অসৎ উপায়ে, ঠিক আছে? এসএসসি অসৎ উপায়ে গভর্নমেন্টকে ট্যাক্স কম দিচ্ছে, ঠিক আছে? আর এটা হচ্ছে এক ধরনের ইললিগাল। তারপর হচ্ছে বলতে পারো, মানে এসএসসি কি করে, তার আয়টা, তার ইনকামটা কম দেখায়। এসএসসি তার ইনকামটা খুব কম দেখায়, বা এমন হলো সে তার ইনকামটা দেখালোই না, এইভাবে ও করটাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, ট্যাক্স ইভাশন। তাহলে ট্যাক্স ইভাশন বুঝতে পারলে, দেখো ট্যাক্স ইভাশন আমি আরেকবার বলেছি, দেখবে অনেক এসএসসি আছে যে সে প্রচুর ইনকাম করছে, কিন্তু গভর্নমেন্টকে বলছে না আমি তো কোনো ইনকাম করিনি। যেমন এরকম কাজ, এরকম অসৎ উপায়ে কাজ কারা করে, বিজনেসম্যানরা অনেক ইনকাম করে, ওরা অরিজিনালটা শো করে না, এটা হচ্ছে অসৎ উপায়, অর্থাৎ ডিসঅনেস্ট এমপ্লয়ি হয়, ঠিক আছে? এটা ডিসঅনেস্ট এমপ্লয়ি বলাটা ভুল, মানে ডিসঅনেস্ট এমপ্লয়িটা বলা অন্তত কর্মচারী নয়। মানে এসএসসি যদি মানে অসৎ উপায়ে যদি ট্যাক্সটা কম দেওয়ার চেষ্টা করে, মানে ও যত টাকা ইনকাম করে গভর্নমেন্টকে তত টাকা শো করছেই না, এটা কিন্তু বিশাল বড় একটা অপরাধ, ঠিক আছে? এটা একটা বিশাল বড় অপরাধ, এবং এই অপরাধের শাস্তি কিন্তু ওর জেলও পর্যন্ত হতে পারে। তো বিভিন্ন কেস আছে, যত আস্তে আস্তে করবো জানতে পারবো, বা এরকম ফাইনও হতে পারে, জেল না হলেও কি হতে পারে, একটা বড়সড় ফাইন হতে পারে। তো এটাই হচ্ছে ট্যাক্স ইভাশন। তাই বলছে ট্যাক্স ইভাশন ক্যান বি পসিবল। কোথায়, ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু তুমি কর ফাঁকি দিতে পারবে, ঠিক আছে, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে কর ফাঁকি দিতে পারবে। যেমন ধরো একজন বিজনেসম্যান, সে প্রচুর টাকা ইনকাম করছে, ও গভর্নমেন্টকে অরিজিনালটা শো করলো না, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে ওকে তো অরিজিনাল শো করতেই হবে, কারণ দেখো প্রোডাক্ট তো বেরিয়েই যাচ্ছে, ওখানেই তো ধরা পড়ে যাবে। তাহলে ডাইরেক্ট ট্যাক্সেস ডাজ নট এফেক্ট দ্য প্রাইস অ্যান্ড ডিমান্ড অফ গুডস, মানে কোনো গুডসের প্রাইস যদি বেড়ে যায়, ডিমান্ড যদি বেড়ে যায়, তাহলে ডাইরেক্ট ট্যাক্সে কিন্তু খুব একটা এফেক্ট পড়বে না, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সে অবশ্যই এফেক্ট করবে। যদি প্রাইস বেড়ে যায়, গুডস আর সার্ভিসে যদি প্রাইসটা বেড়ে যায়, তাহলে অবশ্যই এফেক্ট পড়বে। তাহলে হচ্ছে স্পেসিফাইড গ্রুপ অফ পিপল, মানে এই ডাইরেক্ট ট্যাক্সটা কাদের জন্য অ্যাপ্লিকেবল, স্পেসিফাইড গ্রুপ অফ, মানে বেশ কিছু পিপলের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, মানে সবাইকে তো আর ডাইরেক্ট ট্যাক্স দিতে হবে না। যার ইনকাম ধরো এত একটা নির্দিষ্ট লিমিট আছে, লিমিটটা ক্রস করলেই তো তাকে ডাইরেক্ট ট্যাক্স দিতে হবে, আর ইনডাইরেক্ট ট্যাক্স সবার জন্য। তা বলছে ক্যান নট বি বার্ডেন, ডাইরেক্ট ট্যাক্সটা ধরো আমাকে গভর্নমেন্ট বলে 10,000 টাকা ট্যাক্স দিতে, কিন্তু এই টাকাটা আমি কারোর থেকে কালেক্ট করতে পারবো না, ঠিক আছে, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স শিফটেড হবে। ধরো আমার থেকে সরকার বলেছে তোমার থেকে, যে তুমি তো স্টুডেন্ট পড়াচ্ছ, তো তোমাকে একটা ট্যাক্স দিতে হবে, জিএসটি ভরতে হবে, তাহলে এই জিএসটি টাকাটা আমি অন্য কারোর থেকে নিতে পারবো, কালেক্ট করতে পারবো। তার মানে বেসিক্যালি